পড়ছিলাম পারকুইজিটস। পারকুইজিটস মিনস নন ক্যাশ বেনিফিট, এটা আমরা আগে থেকে জানতাম। নন ক্যাশ বেনিফিট গিভেন টু দি এমপ্লয়ি বাই দি এমপ্লয়ার। এমপ্লয়ার যখন কাউকে নন ক্যাশ বেনিফিট দেয়, নন ক্যাশ বেনিফিটের একটা জিনিস হচ্ছে, একটা বিষয় হচ্ছে একটা বাড়ি দেবে। বাড়ি কি ক্যাশ বেনিফিট না নন ক্যাশ? এই বাড়িটাকে আমরা ছোট করে বলি কোয়ার্টার্স, রাইট? কোয়ার্টার না কোয়ার্টার্স? কোয়ার্টার্স। কতটা খবরদার যেন কোয়ার্টার বলবে না, লোকেরা বলে ওই রেলের কোয়ার্টার। কোয়ার্টার নয়, কি বলি সেটা? কোয়ার্টার্স। এই কোয়ার্টার্সটা তোমাকে বিনা ভাড়ায়, এটা 3 তলা একটা কোয়ার্টার্স ছিল, তোমাকে ভাড়া বিনা ভাড়ায় থাকতে দিয়েছে। তার ভ্যালুয়েশন কত করে হবে তার জন্য একটি এফেক্টিভ ডেট 1 সেপ্টেম্বর 2023 থেকে 1 সেপ্টেম্বর 2023 থেকে একটু চেঞ্জ হয়েছে। তাহলে এই যে ভ্যালুয়েশনটা হচ্ছে পারকুইজিটসটা করা হলো, একে বলে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। রেন্ট বল, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন বলি কেতাবি ভাষায়, রাইট? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন সহজ বাংলায় কি বললাম? কোয়ার্টার্স দেওয়া হলো, রাইট? এই যে কোয়ার্টার্স, মুখে কথা বলতে হবে, এই যে কোয়ার্টার্সটা যে দেওয়া হলো তার ভ্যালুয়েশনের জন্য একটা সেকশন আছে, তার নাম হচ্ছে 17(2)(1), রাইট? এখানে একদম ফ্রিতে দেবে। যদি কিনা এখান থেকে কিছু টাকা ওর কাছ থেকে আদায় করা হয়, ধর মাসে 2000 টাকা করে আমার কাছ থেকে স্যালারি থেকে কাটা হয়, তাহলে যে সেকশনটা বেরোবে সেটাকে বলা হয়, তাকে বলা হয় অ্যাকোমোডেশন অ্যাট এ কনসেশনাল রেন্ট। কি বললাম? জোরে জোরে জোরে। অ্যাকোমোডেশন অ্যাট এ কনসেশনাল রেন্ট। হ্যাঁ, অ্যাকোমোডেশন তাহলে কনসেশনাল, এটা কনসেশনাল। তাহলে আমার কাছে ভ্যালুয়েশন হয়েছিল মেবি 10,000 টাকা, আমি 2000 টাকা মাইনাস করে দিলাম, তাহলে 8,000 টাকা আমার ভ্যালু হলো না? সেই বললো 2000 টাকা নিয়েছিল, মানে কনসেশনালে তোমাকে দেওয়া হচ্ছে, কনসেশনাল রেন্ট। একদম ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? এখন প্রশ্ন ছিল ভাই ভ্যালুয়েশনই জানতে পারি না, তার আবার 2000 টাকা কাটবে। আগে তো ভ্যালুয়েশন জানো। ভ্যালুয়েশন জানার জন্য আমি কর্মচারীদেরকে প্রথমে দুভাগে ভাগ করব, রাইট? যিনি এমপ্লয়ি রয়েছেন সেই এমপ্লয়িকে আমি প্রথমে দুভাগে ভাগ করব, রাইট? এমপ্লয়িকে আমরা দুভাগে ভাগ করব। এমপ্লয়ির মধ্যে একটা হচ্ছে গভর্নমেন্ট কর্মচারী আর একটা হচ্ছে নন গভর্নমেন্ট কর্মচারী। নন গভর্নমেন্ট, আবার বলি এই ধরনের সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে থাকবে, কিন্তু এখন যেহেতু চেঞ্জ হয়েছে উইথ এফেক্ট ফ্রম 1/10 সেপ্টেম্বর, কত 1/9/2023 একটা নোটিফিকেশন হয়েছিল, সিবিডিটি নোটিফিকেশন নাম্বার, সিবিডিটি জানা পুরো শব্দটা সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস, তার নোটিফিকেশন নাম্বার 65/23, রাইট? এই তারিখ, এটা 18/8 তারিখে একটা নোটিফিকেশন করা হয়েছিল, তার দ্বারা একটা চেঞ্জ হয়েছে, যে চেঞ্জটা কিনা 1/9/2023 থেকে লাগু হয়েছে। তাহলে এই পুরো সিস্টেমটার জন্য আমরা 1/9/2010 সালের 2009 এর আগে পর্যন্ত একটা টাইম ঠিক করব। আর এই টাইমটা হচ্ছে কবে থেকে বল? 1 এপ্রিল থেকে শুরু হবে। এটা এই তারিখ থেকে যদি লাগু হয় তাহলে 1 এপ্রিল থেকে একটা শুরু হবে, হয়ে গিয়ে আমার আগস্টের 31 তারিখ পর্যন্ত চলবে, আর 1 সেপ্টেম্বর থেকে শুরু করে 31 মার্চ পর্যন্ত একটা চলবে, রাইট? বাট গভর্নমেন্ট এমপ্লয়ের ক্ষেত্রে ওসব কোনো গল্প নেই। গভর্নমেন্ট এমপ্লয়ের ক্ষেত্রে তোমার সিম্পল রুল হচ্ছে, একদম সিম্পল রুল হচ্ছে, লাইসেন্স ফি ইজ ট্যাক্সেবল। LICENCE, লাইসেন্স ফি ইজ ট্যাক্সেবল, অ্যামাউন্ট অফ লাইসেন্স ফি, রাইট? লাইসেন্স ফিটা মানে কি না, কোনো একটা টাকা কর্মচারীর কাছ থেকে আদায় করা হয়, ওকে? প্রত্যেক মাসের স্যালারি থেকে তোমাকে ফ্রিতে থাকতে দিলে, কোয়ার্টারে থাকতে দিলে একটা টাকা, হয়তো 2000 টাকা আদায় করা হলো, রাইট? এবং মনে করা হয় যে 4000 টাকা আদায় করা হলো, যেটা আদায় করা হলো তার মধ্যে কিছুটা অংশ হয়তো সরকার দিয়ে দেয়, বাকিটুকু ভ্যালুয়েশনটাকে ধরা হয় এখানে। তাহলে এটাকে বলে লাইসেন্স ফি ইজ ট্যাক্সেবল। এর সঙ্গে তুমি যোগ করবে, যদি ফার্নিচার দেয় কোনো কারণে, 10% অফ দি ফার্নিচার ভ্যালু, 10% অফ দি ফার্নিচার ভ্যালু তুমি যোগ করে দেবে। যদি ফার্নিচারটা পুরোপুরি রেন্টে হয় তাহলে রেন্ট অফ ফার্নিচার, ভাড়া নিয়ে কাউকে দিয়েছে, তাহলে রেন্ট অফ ফার্নিচার তুমি এখানে অ্যাড করে দিলে, রাইট? এই টাকা আমার ভ্যালুয়েশন হয়ে গেল। যদি কিনা এটা দুটো একসঙ্গে শিখি আমরা, এটা এই যে কনসেশনাল রেন্ট, এটা বলা হয়নি আমার 17(2)(2) এর আন্ডারে আছে,
যদি কিনা ওর কাছ থেকে মনে কর এটা 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 1 টাকা হলো, তো মনে কর ওর কাছ থেকে কোনো টাকা আদায় করেছো, তাহলে সেইটুকু বাদ দিয়ে বাকিটুকু ভ্যালুয়েশন আসবে। যদি যদি আমি ওর কাছ থেকে কোনো না কোনো ভাবে টাকা আদায় করেছি, মানে রিয়েলাইজ করা হয়েছে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ভাবে রিয়েলাইজড ফ্রম এমপ্লয়ি। ভাই এমপ্লয়িকে বললাম তোমার কাছ থেকে, তোমাকে তো বাড়িতে থাকতে হচ্ছে, তো তোমাকে একটা টাকা দিতে হবে, 1000 টাকা দিতে হবে, মাইনাস করে যে ভ্যালুয়েশন হলো সেটাকে বলা হলো তার ভ্যালুয়েশন। তাহলে যদি এইখানে গিয়ে ভ্যালুয়েশনটা ঠিক হয়েছিল তার নাম হলো 1721, যদি এইখানে গিয়ে ভ্যালুয়েশন ঠিক হয়েছে তার নাম হলো 1722, রাইট কিনা? কাহানি খতম। ভাই নন গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য কি হয়? নন গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য আমার বাড়িটাকে দুটো ভাগে ভাগ করা হয়। নন গভর্নমেন্ট এমপ্লয়িটা নিচে থেকে যাচ্ছি, ক্লিয়ার? নন গভর্নমেন্ট এমপ্লয়িটা জন্য কি করা হচ্ছে, বাড়িটাকে দুটো ভাগে ভাগ করা হলো। একটা বাড়ি হচ্ছে মালিকের নিজের বাড়ি, আর একটা বাড়ি হচ্ছে মালিক ভাড়া নিয়ে আমাকে দিয়েছে, রাইট? তাহলে একটা হচ্ছে বাড়িগুলোকে আমি দুটো ভাগে ভাগ করলাম, বাড়িগুলোকে দুটো ভাগে ভাগ করলাম। একটা কি বললাম, মালিকের নিজের বাড়ি, owned by the employer, owned by হয় মালিক মালিকের নিজের বাড়ি, সেই কোয়ার্টার বানিয়ে দিয়েছে। আর একটা মালিক কারো কাছ থেকে ভাড়া নিয়ে একদম owned by জি সনদ, বাড়িটা কার? ফাইন। হ্যাঁ, আমি দেখলাম যে যা টিউশন করে রোজগার করেছি বাড়তি বাড়ি একটা বানিয়ে দিই, আর ওটা একদম ওই ফ্যাক্টরি বা কোম্পানির পাশাপাশি বানিয়ে দিই, আর মালিককে বলে দিই তুমি এখানে ভাড়া নিয়ে তুমি এটাকে আমাকে কি করবে, তুমি বাচ্চাদেরকে, তুমি মানুষদেরকে সেখানে থাকতে দেবে। তাহলে ওন বাই দি এমপ্লয়ার বাই আনাদার পার্সন, কি নেই কি আনতে গেছে দাদা? তো আইডিয়াটা কি হলো, এখানে ওন বাই জি সনদ, হ্যাঁ, অ্যান্ড টেকেন অন রেন্ট, কে রেন্ট নিয়েছে? বাই দি ওনার, বাই দি ওনার, পাক্কা? এইরকম ধরনের দুরকম বাড়ি হলো, রাইট? এইখানে যখন ওন বাই দি এমপ্লয়ার হবে তখন এই টাইম ফ্রেমটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, রাইট? আগে টাইম ফ্রেমটাকে দুটো ভাগে ভাগ করি। একটা টাইম ফ্রেম হচ্ছে কোন তারিখ থেকে কোন তারিখ, 1/4/23 থেকে শুরু করে 1/4/23 থেকে শুরু করে আড্ডা শেষ হচ্ছে 31/8/2023 পর্যন্ত। এইটা একটা ডেট হলো। আর একবার 1/9/23 থেকে শুরু করে 31/3/2024 পর্যন্ত ডেট হলো। ডিপেন্ড করছিল যে পপুলেশনের উপরে, যদি 25 লাখ লোক হয়, মোর দ্যান 25 লাখ, মোর দ্যান 25L, তাহলে এটাকে বলেছিলাম জনগণ, মনে পড়ছে? এটা হচ্ছে কিরকম, এটা হচ্ছে এগুলো হচ্ছে সব জনগণ, প্রচুর মানুষের মাথা দেখা যাচ্ছে, বলেছিলাম ছবিতে এরকম আগের বারে, হ্যাঁ ছিল এরকম, বইয়েতে না ভিডিওতে কিছু ছিল না ছিল, ওই জায়গাটা বাতিল হয়ে নতুনটা ঢুকছে, ঠিক আছে? 25 লাখের বেশি জনসংখ্যা হলে ভ্যালুয়েশন হবে 10% অফ স্যালারি, না 15% অফ স্যালারি, ইট ওয়াজ 15% অফ স্যালারি। এটা এখন পাল্টে গিয়ে হয়ে গেল কি, 40 লাখের লোক সংখ্যা যদি বেশি হয় 2011 সালের জনগণনা অনুযায়ী, আর এটা ছিল 2001 সালের জনগণনা অনুযায়ী। কোন সাল? 2001 সালের জনগণনা। এটা হচ্ছে 2001 সালের সেন্সাস, আদমশুমারি। আর এটা কি শুমারি রে? হ্যাঁ, 2011 সালের আদমশুমারি। এটা হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী 40 লাখ পপুলেশন থাকলে তার ভ্যালুয়েশন আসবে 10%। ফাইন, এটা গেল, এইটুকু তো তফাৎ। এখানে যেটা ছিল 2001 সালের জনগণনা অনুযায়ী 10 লক্ষ ছিল, 10 লক্ষ থেকে 25 লক্ষ, 10 লাখ থেকে 25 লাখ পর্যন্ত, 25 লাখ পর্যন্ত একদম 10%। তাহলে এটা ছিল 10%। এটা এখন হয়েছে যদি সেটা 15 লাখের বেশি হয়, মোর দ্যান 15 লাখ, মোর দ্যান 15 লাখ হয়, এটাও মোর দ্যান 10 লাখ 40 লাখ হয়, তাহলে সেটা হবে কত? 7.5%।
রাইট? তাহলে এই একটা জনসংখ্যার গল্প হলো। আর ছিল কি 10 লক্ষর কম, 10 লক্ষর কম। মানে লেস দ্যান 10 লাখ, তাহলে সেটা ছিল 7.5%। এখন সেটা কত হবে? সেটা হবে লেস দ্যান 15 লাখ, ওর যে কোনো জায়গা হোক না কেন, 2 লাখ, লেস দ্যান 1 লাখ দরকার নেই, 15 লাখের কম হলেই তুমি সেটাকে নেবে 5%। এই রুল হচ্ছে। এই যে পার্সেন্টেজটা করছো, এই পার্সেন্টেজটা করবে কিসের উপরে? অন স্যালারি। তাহলে ভাই স্যালারি কথাটার মানটা কি? কোশ্চেন আছে তো? স্যালারি কথাটার মানে হচ্ছে বেসিক প্লাস, বলে যা, ডিএ প্লাস ডিএ ইফ ইন্টারেস্ট ইনটু রিটায়ারমেন্ট বেনিফিট, হ্যাঁ, ইফ ইন্টারেস্ট ইনটু রিটায়ারমেন্ট বেনিফিট প্লাস ট্যাক্সেবল পোর্শন অফ অল আদার অ্যালাউন্সেস প্লাস Taxable portion of all other allowances. taxable portion of all other allowances Commission, bonus. plus commission plus bonus plus any other monetary payment if any. ওকে, যদি কোনো এনি মানিটারি পেমেন্ট হয়েছে সবটা মিলিয়ে তুমি এটা করবে, এনি মানিটারি পেমেন্ট। পাক্কা? এটার উপরে তুমি 10% 15% গুলো করে গেলে। এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে আমি একদম। যদি বাড়িটা নিজেই মানে কারোর থেকে ভাড়া নিয়ে দিয়েছে, একটি অ্যাপার্টমেন্টের নাম ছিল জি সনদ অ্যাপার্টমেন্ট, এরকম উঁচু মতো একটা বিল্ডিং, রাইট? তাহলে এখানে একটা ট্যাঙ্ক করা আছে, আবার এখানে একদম প্রচুর অনেক রোড বানিয়ে লিফট আছে একদম, রাইট? এত বড় একটা বাড়ি হয়েছিল। এই বাড়িটা ভাড়া নিয়ে যখন দিচ্ছে তখন তার রুল হচ্ছে, আগের যে রুলটা ছিল সেটা ছিল যে এই দুটোর মধ্যে যেটা কম সেটা লিস্ট। লিস্ট হচ্ছিল আগের যে রুল আর এখনকার রুল। এই যে টাইম ফ্রেমটা ছিল 1/4 থেকে 31/8 পর্যন্ত, লিস্ট অফ দি ফলোইং 31/8-23 পর্যন্ত। এই রুলটাতে বলা হয়েছিল এই যে পরিমাণ রেন্ট তুমি দিয়েছো আর 15% অফ দি স্যালারি এর মধ্যে যেটা কম। কি বলো? এ নম্বর রেন্ট পেড আর বি নাম্বার হচ্ছে 15% অফ স্যালারি, এর মধ্যে যেটা কম, whichever is lower। পাক্কা? এখানেও এতে তুমি এটাই নেবে রেন্ট পেড, আর বিতে আর 15% না নিয়ে নেওয়া হবে কত? 10% নেওয়া হবে। তাহলে রুলটা ভেঙে তাহলে একটা লোক যদি পুরো বছরের জন্য কোয়ার্টার্সে ছিল, তাকে এই তারিখ পর্যন্ত একটা বার করবে, প্লাস এই তারিখ পর্যন্ত বাকিটা বার করবে। তাহলে এটা হলো 5 মাস, এটা হলো 7 মাস। তাহলে 5 মাস 7 মাস রুলের একখানা গল্প তৈরি হয়েছে এবছরকার জন্য। পরের বছর থেকে আর এই এত রকম গল্প না থেকে শুধুমাত্র এইটাই বেশি থাকবে, এই পাঠটা বাঁচবে না। 2011 সালের রুল সেন্সাস অনুযায়ী চলতে থাকবে।